মানুষের জান মাল রক্ষা করা যাদের দায়িত্ব তারাই অপরাধে জড়িত হলে তা ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নারায়ণগঞ্জের 7 খুনকে পরিকল্পিত উল্লেখ করে নিজ কার্যালয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশার কথাও জানান তিনি। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের কাজ হল মানুষের জানমাল রক্ষা করা, মানুষের স্বাধীনতাকে সেফগার্ড করা। তারাই যদি কোন রকম এই অপরাধের সাথে জড়িত হয়ে যান সে অপরাধ ক্ষমার অযোগ্য। তাই অন্যান্য সমস্ত সাধারণ ব্যক্তিরা যেরকম প্রত্যাশা করেন আমিও সেরকম প্রত্যাশা করে এই একটি বিচারের আশায় অপেক্ষা করছি। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল সারা বাংলাদেশকে। কি ঘটেছিল সেদিন, কিভাবে হত্যা করা হয়েছিল এই 7 জনকে? প্রায় 3 বছর আগের সেই ভয়ঙ্কর দিনকে ফিরে দেখছেন রেজওয়ান ফয়েজ। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও তার 4 সহযোগীকে তুলে নেয়ার অভিযোগ করেছে স্বজনরা। নজরুল ইসলাম ও আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের 2 দিন পরও কারো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে 24 ঘন্টার আলটিমেটাম দেয় আইনজীবীরা। তবে বিষয়টি অপহরণ বলতে রাজি নয় পুলিশ প্রশাসন। 2014 সালের 27 এপ্রিল থেকে কয়েকদিন গণমাধ্যমের এমন খবরে চমকে গিয়েছিল সারা দেশ। মনোযোগের কেন্দ্রে চলে আসে নারায়ণগঞ্জ। র্যাবের মতো একটি এলিট ফোর্স পড়ে যায় ভয়াবহ ইমেজ সংকটে। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র্যাব 11-র তখনকার কোম্পানি কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর আরিফ তার জবানবন্দিতে বলেছেন কিভাবে অপহরণের পর সেদিন একে একে হত্যা করা হয়েছিল 7 জনকে। মেজর আরিফ জানিয়েছেন র্যাব 11-র সাবেক অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদের নির্দেশেই সে সময়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামকে অপহরণের জন্য নারায়ণগঞ্জ আদালতের আশেপাশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তার দল। আগেই খবর ছিল 2014 সালের 27 এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার একটি চাঁদাবাজি মামলায় হাজিরা দিতে নজরুল ইসলাম আদালতে আসবেন। দুপুর 12:30টার দিকে আদালত থেকে একটি সাদা প্রাইভেট কারে নজরুল ইসলাম বের হতেই সাদা পোশাকের র্যাব সদস্যরা খবর পৌঁছে দেয় র্যাবের সাবেক কর্মকর্তা আরিফ ও রানার কাছে। কিছুক্ষণ পরেই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নজরুল ইসলাম সহ তার গাড়িতে থাকা মোট 5 জনকে অপহরণ করা হয়। আর অপহরণের পুরো ঘটনা দেখে ফেলার অপরাধে পেছনের গাড়িতে থাকা আইনজীবী চন্দন সরকার ও তার চালককেও ধরা হয়। পরে অস্ত্রের মুখে এই 7 জনকে তুলে নেওয়া হয় র্যাবের 2টি গাড়িতে। প্রত্যেককেই অচেতন করা হয় শরীরে ইঞ্জেকশন পুশ করে। তারপর গাড়ি চলতে শুরু করে নরসিংদীর দিকে। এরই মধ্যে অপহরণের এই ঘটনায় তোলপাড় শুরু হয়ে গেছে চারিদিকে। তবে অপহরণকারীরা এতেও তাদের ভয়ঙ্কর পরিকল্পনা থেকে পিছু হটেনি। মেজর আরিফ তার জবানবন্দিতে বলেছেন রাত 11টার দিকে নরসিংদী থেকে কাঁচপুর ব্রিজের নিচে এসে রাত 11-র তখনকার অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদকে ফোন করে তিনি বলেন 7 জনকে গুম করতে তিনি প্রস্তুত। ওপার থেকে উত্তর এলো গো হেড। এর পরপরই গাড়ির ভেতরেই পলিথিন দিয়ে মাথা ও মুখ মুড়িয়ে শ্বাস বন্ধ করে হত্যা করা হয় 7 জনকে। শুরু হয় ঠান্ডা মাথায় লাশ গুমের পরিকল্পনা। লাশগুলো নৌকায় উঠিয়ে প্রত্যেকটি লাশের সঙ্গে বাঁধা হয় ইট, যেন ভেসে না উঠতে পারে সেজন্য মৃতদেহগুলোর পেট ফুটো করে দেওয়া হয়। এরপর কলাগাছিয়া শান্তিনগর এলাকায় শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয় লাশগুলো। তবে পৃথিবীর কোনো ক্রাইমই যে পারফেক্ট ক্রাইম হয় না তা আবারও প্রমাণ করে হত্যাকাণ্ডের 3 দিন পর 30 এপ্রিল হতভাগ্য 6 জনের মৃতদেহ ভেসে ওঠে শীতলক্ষায়। পরদিন পাওয়া যায় আরো 1 জনের লাশ। তদন্ত প্রতিবেদন বলছে পুরো অপারেশনে র্যাবের 3 কর্মকর্তা সহ 25 জন অংশ নেয়। এছাড়া কাঁচপুর এলাকায় পাহারায় ছিল নূর হোসেন ও তার 9 সহযোগী। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। 7 খুনের ঘটনা শুধু রাজনীতি না, এটি ছিল পারফেক্ট ক্রাইমের সুনির্দিষ্ট পরিকল্পনা। সাক্ষ্য সরিয়ে ফেলতেই খুন করা হয় 6 জনকে। খুনিদের একমাত্র টার্গেট ছিল নজরুল ইসলাম, আর তাই বাকি 6 জনের পরিবার আজও হিসেব মেলাতে পারে না ওই হত্যাকাণ্ডের। সোহেল রানার ক্যামেরায় আশিকুর রহমান অপুর রিপোর্ট।
ওরা আমি জিজ্ঞাসা করলাম রাসেল তুই, ওর নাম তাজুল ইসলাম রাসেল, রাসেল তুই খাওয়া দাওয়া করছেন? কোনো মা আমি খাওয়া দাওয়া করিনি, আমি দাওয়াত খেতে যাবো। এ আমার সাথে ওর শেষ কথা। 2 বছর পরেও কান্না থামে না তাসলিমার। গরিবের সংসার আলো করে তাসলিমা খায়ের দম্পতির কোলে এসেছিল প্রথম সন্তান তাজুল। আমার ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে করা, মূল ছেলের বউ ঘরে আসবো, কিন্তু আজ আমার কিছু হলো না। কিন্তু আমি জানি যে আমার ছেলের অন্যায়টা ছিল কি, কি দোষ আমি ছেলে হারালাম। মাত্র 25 বছর বয়সেই খুন হতে হয় তাজুলকে। অপরাধ, সেদিন তাজুল ছিল কাউন্সিলর নজরুলের গাড়িতে। একসাথে ঘুমাইতাম, অনেক রাত জেগে থাকতাম, ডিভাই কথা বলতাম। যখন ফোন পেলাম যে বাইরে পাইতেছি না, ফোনে ট্রাই করতেছি, মোবাইল অফ। তার সাথে যারা ছিল সবাইকে ট্রাই করছি, সবার নাম্বার অফ। কোনো উপায় না দেখে আমি আবার গুলিস্তান ছিলাম ওই দিন, গুলিস্তান থেকে সাইনবোর্ড এসে দেখি র্যাবরা আর কি ওরা ই করতেছে, মানুষের জটলা লেগে গেছে। তখন অনেক ট্রাই করি যে নাম্বারটা যদি একটু মানে অন পাই, একটু কথা বলবো। কথা 30 তারিখে ডেড বডি পেয়েছি। ঘটনার দিন নজরুলের গাড়িতে তাজুল ছাড়াও ছিল মনিরুজ্জামান স্বপন, লিটন ও গাড়ি চালক জাহাঙ্গীর। 7 খুন মামলার সাক্ষ্য প্রমাণ বলে প্যানেল মেয়র নজরুল ইসলামকে খুন করতেই কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই খুনের আগে অপহরণের পরিকল্পনা করে র্যাব, আর সাক্ষ্য লোপাট করতেই তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় নজরুলের গাড়িতে থাকা বাকি 4 জনকে। এ তো গেল নজরুল ইসলামের গাড়ির আরোহীদের গল্প। পেছনের গাড়িটি ছিল আইনজীবী চন্দন সরকারের। অপহরণের দৃশ্য দেখে ফেলায় তুলে নিয়ে যাওয়া হয় চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকে। খুন করা হয় এই 2 জনকেও। উনি তো অপহরণ হওয়ার কথা না, উনি কোনো ক্ষেত্রেই না। উনি এটার কোনো জানেও না, শোনেও না, কিছু না। আমিও তো ওনার সাথে সবসময় চলতাম। উনি নজরুলকে, নুর হোসেনকে উনি চিনেও না, জানেও না। তখনও বাসার কেউ ভাবতে পারেননি এভাবে খুন হতে পারেন একজন নিরীহ আইনজীবী। তাই ঘটনার পর থেকে কোনো কিছুই স্বাভাবিকভাবে নিতে পারেন না চন্দন সরকারের স্বজনরা। কারো সামনে বের হতেই ভয় পান চন্দন সরকারের স্ত্রী। রাস্তাঘাটে একটু বের হইতে কম চায় এবং একটু ভয় বৃত্তি পায়, সে কারণে মাঝে মধ্যে প্রয়োজন ক্ষেত্রে আমাকে ডাক দেয়া, এটা সেটা করায় এবং প্রয়োজন ক্ষেত্রে আমিও করে দিই। 7 খুনের পর সবচেয়ে সাহসী ভূমিকায় দেখা যায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে। দুঃসাহসী এই নারী যেমন মামলার বাদী হয়েছেন, তেমনি নির্ভয়ে বলেছেন এই ঘটনার পেছনে ষড়যন্ত্র আর গডফাদারদের কথা। এখন বিউটি তাকিয়ে আছেন বিচারালয়ের রায়ের জন্য। আমরা চাই হত্যার বিচারটা দেখে সারা বাংলাদেশের মানুষ অন্তত এটা বুঝুক যে যেই অন্যায় করে তার শাস্তি নেই, সে বাঁচতে পারবে না। আমরা চাই সর্বোচ্চ সাজা ফাঁসি হোক এবং ফাঁসি দ্রুত কার্যকর করা হোক। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ। অন্যান্য খবরে যাচ্ছি। রাজধানীর মতিঝিলে হকার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12:30টার দিকে ওই এলাকার সোনালী ব্যাংক ভবনের সামনের ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর দিলকুশা এলাকার একাধিক গলিতে পরিচালিত হয় অভিযান। খবর পেয়ে মতিঝিল ও এর আশপাশের এলাকা থেকে হকাররা তাদের পণ্য সামগ্রী নিয়ে আগেই কেটে পড়ে। তবে তাদের রেখে যাওয়া চৌকি এবং বাক্স বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এছাড়া সাধারণ বীমার অফিসের সামনে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এদিকে গুলিস্তান এলাকার বেশ কয়েকটি ফুটপাত এবং সড়কে সকাল থেকে হকারদের দেখা যায়। সম্প্রতি কর্মদিবসগুলোতে সন্ধ্যার আগে ওসব এলাকায় ফুটপাতে হকারদের বসা নিষিদ্ধ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সামনে আরো এরিয়াতে আমরা অভিযান চালাবো এবং এরই ধারাবাহিকতায় গুলিস্তানে অলরেডি ইয়ে করা হবে, যাতে এটা সাস্টেনেবল করা যায় সেই বিষয়ে বিভিন্ন এজেন্সির মধ্যে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে। এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের খবর। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে 122 রানের লিড নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে সংগ্রহ 3 উইকেটে 66 রান। এর আগে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 539 রান সংগ্রহ করে কিউইরা।
রেকর্ড আর ইনজুরি বলা যায় এই দুইয়ে চতুর্থ দিন শেষ বাংলাদেশের। 56 রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। বোল্ট সাউদিদের ভালোভাবে সামলে নিয়েই সাবধানে এগুচ্ছিলেন তামিম ও ইমরুল। কিন্তু অঘটন যেন ফাঁক পেতে বসেছিল ইমরুলের অপেক্ষায়। ম্যাচের 12.5 ওভারের মাথায় সিঙ্গেল নিতে গিয়ে ব্যথা পান ইমরুল। প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয় তাকে। ইমরুলের ইনজুরির পর দ্রুতই ফেরেন তামিম। মিচেল স্যান্টনারের বল ঠেকাতে গিয়ে বোল্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে 25 রান। ইমরুলের পরিবর্তে ব্যাট করতে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে দিন শেষ করতে পারলেন না মাহমুদুল্লাহ। উইকেট রক্ষক ওয়াটলিং এর হাতে ক্যাচ তুলে ফেরেন মাহমুদুল্লাহ মাত্র 1 রানে। ব্যাটিংয়ে অবদান না রাখতে পারলেও বোলিং এ রেখেছেন। আর নৈশ প্রহরীর ভূমিকা পালনে ব্যর্থ মেহেদী মিরাজও। এর আগে 3 উইকেটে 292 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ড। টম লাথামের অনবদ্য 122 রানে দ্বিতীয় ইনিংসে 539 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এছাড়া স্যান্টনার করেন 73 রান। এদিন মুশফিকের ইনজুরির কারণে বদলি উইকেট রক্ষক হিসেবে মাঠে নামেন ইমরুল। এক ইনিংসে 5টি ক্যাচ ধরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য রেকর্ড করেছেন এই ব্যাটসম্যান। তাজুল রায়, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। বাইরে স্টিল বিরতিতে যাচ্ছি, এরপর আরো থাকবে। চলতি বছরের হজ যাত্রার প্রাক নিবন্ধন শুরু। 3টি সড়ক দুর্ঘটনা, নিহত 6, আহত 10।